আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি দেখাবো মজাদার লাচ্ছা সেমাই রান্নার রেসিপি। প্রথমেই আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। একটি প্যানে আমি কিছুটা বাটার নেব। বাটারটাতে আমি কিশমিশ এবং চীনাবাদাম ভেজে রাখবো আগে থেকে, এবং কুচি কুচি করে কেটে রাখবো পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। সেগুলো ভাজার দরকার নেই, হালকা আঁচে শুধুমাত্র চীনাবাদাম এবং কিশমিশটা ভেজে আমি তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, হালকা আঁচে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে সেই বাটারের মধ্যেই দুধটা ঢেলে দিচ্ছি। এতে বাটারের যে ফ্লেভারটা সেটা সেমাইয়ের মধ্যে থাকবে, খুব ভালো লাগবে খেতে। বলক আসা অবধি আমি এটার চুলার আঁচটা হাই রাখবো। বলক আসার পরই চুলার আঁচটা লোতে দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তাতে দুধটা একটু ঘন হয়ে আসবে। এখন সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। এতে লিকুইড দুধটা আর একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। গুঁড়া দুধ আপনারা চাইলে আরও একটু কম বেশি ব্যবহার করতেই পারেন, কিন্তু লাচ্ছা সেমাই রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ কিন্তু অতিরিক্ত ঘন করে ফেলবেন না, এতে করে লাচ্ছা সেমাইটা কিন্তু শক্ত হয়ে জমে যায়। চেষ্টা করবেন মিডিয়াম রাখার জন্য, যে খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও যেন না হয়। এই পর্যায়ে আমি 2 এলাচ দিয়ে দিচ্ছি, আর সাথে একটা তেজপাতাও দিয়ে দেব। অনেকে চাইলে দারচিনিও ব্যবহার করতে পারে। দারচিনির ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ না, তাই আমি আর দারচিনি ব্যবহার করছি না। দুধটা বলক আসা পর্যন্ত আমি হাই হিটেই রাখবো। বলক আসার পরে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 1 কাপের মতোই ব্যবহার করছি, 1 কাপ থেকে একটু কম ব্যবহার করছি চিনি। লাচ্ছা সেমাই একটু চিনি বেশি হলেই ভালো লাগে আমার কাছে। এখন এটা একটু জাল হতে থাকুক, এর মধ্যে আমি সেমাইটা রেডি করে ফেলছি। একটা বাটিতে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নেব। দোকানে যেসব লাচ্ছা সেমাই কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে নিলেই হবে। একটি বড় বোলে নিয়ে নেবেন আপনারাও। দুধটা জাল হয়ে গেলে দুধটা একটু ঠান্ডা করে নেবেন। খুব বেশি ঠান্ডা করবেন না, কুসুম গরম চাইতে একটু বেশি গরম রাখবেন। এখন আমার ওই যে ভাজা যেই কিশমিশ আর বাদামগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে এখানে পরিবেশন করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এবার জাল করা যে দুধটা আছে সেই দুধটা আমি এটার মধ্যেই ঢেলে দেব। দুধটা ঢেলে দিচ্ছি এবার। দেখুন দুধটা দিয়ে কিন্তু সেমাইটা পুরোপুরি ডুবে যাবে। আমি সেভাবেই দুধটাকে রেখেছি। এবার আমি একটু হালকা করে নেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ লাচ্ছা সেমাই খুব বেশি নাড়াচাড়া করলেও দেখা গেছে এটা একটু বেশি নরম হয়ে যায়। আমি হালকা করেই একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এবং নাড়ার পরে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। কারণ এই দুধটা লাচ্ছা সেমাইটা দুধটাকে আসলে শুষে নিবে এবং অনেকটা ঘন হয়ে আসবে। এখন ঢাকনাটা আমি খুলে দেখছি। দেখুন সেমাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, যদিও এটার ভিতরটা কিন্তু এখন অনেকটাই রসালো আছে। এবার আমি আমার যে আদার্স বাদামগুলো আছে সেগুলো দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম, সাথে আমি ভাজা কিশমিশ আর বাদামগুলো ছিল সেগুলোও অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে পরিবেশন করলাম, আর খেতেও কিন্তু খুব মজাদার এই সেমাইটা। খুব সহজভাবে আপনারা এটা রান্না করতে পারবেন কম সময়ের মধ্যে, এবং খুব সহজভাবে, কিন্তু খেতেও খুব ভালো লাগে। বাচ্চাদেরও খুব পছন্দ, বড়দেরও খুব পছন্দ। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও ভালো ভালো রান্নার ভিডিওগুলো আপলোড করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের উপকার হয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।